আসসালামু আলাইকুম বন্ধুরা, বিউটি টিপস হাউস চ্যানেলে স্বাগতম জানাই। সৌন্দর্যের একটি বড় অংশ হচ্ছে দাঁত। দাগমুক্ত সাদা ঝকঝকে দাঁতের হাসি কে না পছন্দ করে। তো আজ দেখাবো কিভাবে ঘরোয়া উপাদান ব্যবহার করে খুবই সহজে দাঁতের দাগ ও হলদে ভাব দূর করে সাদা ঝকঝকে দাঁত পাওয়া যায়। তবে তার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব বাটনের সামনে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর এটা সম্পূর্ণ ফ্রি। প্রথমেই নিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, তবে এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডাকে খাবার সোডা বলা হয়। বেকিং সোডা দাঁত সাদা করতে এবং দাঁতের দাগ দূর করতে সাহায্য করে। এছাড়া দাঁতের বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে, যেমন মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু দূর করতে সাহায্য করে। এরপর নিচ্ছি একটু পেস্ট এবং বেকিং সোডা মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে। এছাড়া পেস্ট ব্যাকটেরিয়া এবং দাঁতের ক্যাভিটি দূর করতে সাহায্য করে। বেকিং সোডা এবং পেস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন নিচ্ছি 1 চামচ লেবুর রস। লেবুতে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ, যেটা দাঁতের হলদে ভাব দূর করে দাঁত সাদা করতে সাহায্য করে। এখন সকল উপাদান ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তৈরিকৃত মিশ্রণটি এখন দাঁতে ব্যবহার করা যাবে। এটি ব্যবহার করতে আঙ্গুল এরকম ভরে দাঁতের সঙ্গে লাগিয়ে সরাসরি আঙ্গুল দিয়ে ব্রাশ করা যাবে, অথবা আঙ্গুল দিয়ে দাঁতে লাগিয়ে একটি ব্রাশ দিয়ে ব্রাশ করা যাবে, অথবা একটি ব্রাশে এই মিশ্রণটা এভাবে নিয়ে দাঁত সরাসরি ব্রাশ দিয়ে ব্রাশ করা যাবে। 2 মিনিট সময় ধরে এটি দিয়ে ব্রাশ করতে হবে। 2 মিনিটের বেশি সময়ও ব্রাশ করা উচিত হবে না। এই মিশ্রণটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে বেকিং সোডা। বেকিং সোডা দাঁত এবং মুখের জীবাণু ধ্বংস করতে এবং দাঁত সাদা করতে যেমন সাহায্য করে, তবে অতিরিক্ত বেকিং সোডার ব্যবহারে দাঁতের ক্ষতি হতে পারে, দাঁতের এনামেল লেয়ার ড্যামেজ হতে পারে, অর্থাৎ দাঁতের ক্ষয় হতে পারে। তৈরিকৃত এই মিশ্রণ দিয়ে আমরা প্রথমে সপ্তাহে 2 বার করে দাঁত ব্রাশ করব, অর্থাৎ প্রথমবার ব্রাশ করার 3 থেকে 4 দিন পর আবার এটা দিয়ে ব্রাশ করব। এরপর 10 থেকে 15 দিন পর পর এই মিশ্রণ দিয়ে একবার করে দাঁত ব্রাশ করব, অর্থাৎ মাসে 2 থেকে 3 বার এই মিশ্রণটি দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। এই মিশ্রণটি সংরক্ষণ করে ব্যবহার করা যাবে না, যখন এটা তৈরি করতে হবে তখন এটা ব্যবহার করতে হবে। এটা রেখে দিলে এমন শক্ত হয়ে যাবে যেটার ব্যবহার করা যাবে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন, আর প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।